হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি নতুন একটা ভিডিও। গোড়া তোমরা নিজেরা কীভাবে সহজে আঁকবে, এঁকে রং করবে। তো সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমির। তো আমরা প্রথমত পেজ নিয়ে নিলাম। তো এইখানে আজকে আমরা গোড়াটাকে সহজে কীভাবে আঁকা যায় দেখাবো। প্রথমত আমরা একটা বক্স এঁকে নেব, লম্বা বক্স আকারে। তো এটা আসলে লক্ষ্য করার বিষয়, তোমরা একটু খেয়াল করো বক্সটা কতটুকু লম্বা আমি নিয়েছি। তারপরে বক্সের কোন জায়গা থেকে বা পাশে আমরা দুইটা লাইন নিয়ে নিচ্ছি। তারপরে মুখের অংশটুকু বক্স আকারে আগে আমরা এভাবে এঁকে নেব। তারপরে পায়ের জন্য এভাবে দুইটা লাইন দিয়ে নিলাম, চারটা দিয়ে নিচ্ছি কারণ ঘোড়ার চারটা পা থাকে। তারপরে আমরা আস্তে আস্তে ডিটেল করব। এখন ডিটেল করলে প্রথমত দেখো মাথাটা একটু বাড়িয়ে দিয়েছি, মাথার অংশটুকু। তারপরে মুখে একটু অংশ বাড়িয়ে দিয়েছি। তারপরে আস্তে আস্তে আমরা চোয়ালের জায়গাটুকু একটু বাড়িয়ে দিলাম। এটা লক্ষ্য করো তোমরা। কান দিয়ে দিচ্ছি। তারপরে মাথার অংশের চুলগুলো দিয়ে দিচ্ছি, তার যে বড় বড় চুল থাকে মাথা থেকে ঘাড় পর্যন্ত সেগুলো। এখন কতটুকু বডি শেপগুলো নিচে দেখো। এই যে আমি নিচের অংশটুকু আমরা একটু করে দিলাম, পিঠের অংশগুলো একটু দেওয়ার পরে আমরা চোখটাকে করে নিলাম, মুখটা দিয়ে দিচ্ছি। মুখের উপরে আমরা নাকের একটা গোল দিয়ে দিলাম। গোলটা দেওয়ার পরে আমরা ঘাড়ের চুলটা শেষ করলাম এবং গলার অংশটুকু একটু বাড়িয়ে নিলাম। তারপরে পাটা করে নিচ্ছি। আমি আবারও দেখাচ্ছি পিঠের অংশটা তোমরা কিভাবে নেবে, এটা অনেকে মনে থাকে না, তা আবারও দেখাচ্ছি আমি। পেটের অংশটুকু লক্ষ্য করো। পেট আসলে এক এক গোড়ার শেপ অনুসারে এক এক হয়। যেগুলো অনেক বেশি পরিশ্রমী হয়, অনেক বেশি জার্নিতে থাকে, তাদেরটা থাকে একরকম। আর যারা অনেক বেশি রেস্টে থাকে তাদের গঠনও কিছুটা ব্যতিক্রম হয়, তবে অনেকটাই সেম থাকে পাগুলো। তো লক্ষ্য করো পাগুলো আমি কোথায় থেকে কতটুকু নিচ্ছি, এটা আসলে তোমাদের দেখার বিষয়। কারণ ঘোড়ার এই পায়ের অংশগুলো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু কয়েকবার প্র্যাকটিস করলে তোমাদের কাছে এটা খুবই সহজ মনে হবে। দেখো এখন দুইটা পা হয়ে গেল। আমি আস্তে আস্তে পরের পাটাও করে নিচ্ছি। পরের পাটা আস্তে আস্তে করে একই রকমভাবে দিয়ে নিবে। একটা পা পারলে পরের পাটা অবশ্যই সহজ মনে হবে তোমাদের কাছে। তারপরে ওইটা পাটা মোটামুটি দিয়ে হয়ে গেলে লেজের অংশটুকু আমরা করে ফেলি। লেজটা তোমরা তোমাদের মতো করে করবে। এই যে লেজের আমরা এটাকে এঁকে পুরোটা আঁকা শেষ হয়ে গেলে পেন্সিলে যে সোজা লাইনগুলো আছে সেটা দেখো। হাতির পেটটাকে একটু চিকন করে দিলাম আমি। আবার এখানে পেটে কাজ করলাম, ইরেজার দিয়ে মুছে ঠিক করলাম শেপটা। তো এখানে আসলে তোমাদের দেখতে হবে। তারপরে আমরা সাইন পেন দিয়ে বর্ডার করে নেই, তাহলে মনে হয় সহজ হবে বুঝতে। কানের এবং মুখের এটা একটু আস্তে আস্তে সাবধানে করবে তোমরা। বর্ডারটা যদি সুন্দর হয়, হাতির ড্রয়িংয়ের শেপটা খুব সুন্দর লাগবে, রং করলে আরও সুন্দর লাগবে। সেজন্য বর্ডারটা তোমরা খুবই কেয়ারফুল করবে। তো মোটামুটি বর্ডার শেষ হয়ে গেলে আমরা ইরেজার দিয়ে পেন্সিল লাইনগুলো মুছে নেব। পেন্সিল লাইনগুলো মুছে নিয়ে আমরা কালার শুরু করব। কালার তোমরা অনেক কালারই করতে পারো, অয়েল পেস্টেল বিভিন্ন কালার করতে পারো। তো আমি আসলে পেন্সিল কালারে দেখাবো আজকে। পেন্সিল কালারে হলে মোটামুটি সহজ হয়। দেখো দুইটা কালার নিয়েছি, একটা ব্রাউন একটা বাদামি, মানে হালকা বা ব্রাউন, লাইট ব্রাউন অ্যান্ড ব্রাউন। এই দুইটা কালার নিয়ে আগে ব্রাউন কালারটা দিয়ে
শেড আকারে কোথাও গাঢ় কোথাও হালকা করে নিচ্ছি। তো সকল শিল্পী বন্ধুদেরকে বলবো যে তোমাদের কাছে আসলে আমাদের রবিন ফাইন আর্টস একাডেমির ড্রয়িংগুলো কেমন লাগে তোমরা অবশ্যই মন্তব্য করে জানালে আমরা খুব খুশি হই। অবশ্যই জানাবে। আরও যদি তোমাদের কোনো কিছু শেখার থাকে জানার থাকে কমেন্ট বক্সে তোমরা নিজেরা জানাতে পারো যে আমরা এই বিষয়ে জানতে চাই বা শিখতে চাই। চেষ্টা করব সেই রকমই আমরা ভিডিও তৈরি করার জন্য রবিন ফাইন আর্টস একাডেমির পক্ষ থেকে। এবং রবিন ফাইন আর্টস একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন ও শুভকামনা যারা রেগুলার ছবি আঁকো তাদের জন্য। আর যারা নতুন আছো আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আবার তোমাদের পরিচিত কেউ যদি থাকে যে আসলে অনলাইনে দেখে দেখে ছবি আঁকা শিখতে চাই তাহলে তাদেরকে এটা শেয়ার করতে পারো অথবা লিঙ্ক দিতে পারো, তাহলে ওরা অনেক উপকার হবে, ওদের নিজে বাসায় বেশি প্র্যাকটিস করতে পারবে। তো আমি ব্রাউনটা দেওয়ার পরে দেখো হালকা ব্রাউনটা পুরোটাই এখন দিয়ে দিব, পুরোটাই দিয়ে দিব। তো এটা তোমাদের আসলে পুরোটাই দেখতে হবে ভালো করে। কান এখানে একটা দেখা যাচ্ছে আরেকটা দেখা যাচ্ছে না কেন? সে মাথার ও গাড়ির চুলের জন্য। তো এক পাশে দেখা যাচ্ছে এই জন্য। তো পুরোটাই আমি এই হালকা ব্রাউনটা করে দিচ্ছি পা এবং জাস্ট শুধু আমরা গাড়ির লেজের পা এগুলো একটু অন্য কালার করব। হ্যাঁ, আমরা চাইলে শুধু গাঢ় ব্রাউনটাও করা যেতে পারে, ডার্ক ব্রাউন যেটা সেটা লেজে অথবা গাড়ির চুলে দিতে পারো। অনেকে ঘোড়ার আসলে অনেক কালার হয়, সাদা কালারও হয়, আবার সাদা কালো আছে, আবার খয়েরি আছে, লাল আছে, মানে অনেক ধরনের হয়। তো আমি এর মধ্যে শুধু একটা দেখাচ্ছি, তোমরা চাইলে অন্য কালারও করতে পারো অথবা এটা। তো মোটামুটি দুইটা কালার আমি শেষ করলাম, তবে একটু গাঢ় করে দিলে বেশি ভালো হয়। পেন্সিল কালারে একটু চাপ দিলে বেশি গাঢ় হয়, নয়তো গাঢ় হইতে চায় না। পায়ের গোড়ালি আমরা ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক কালার। তারপরে আমরা গাড়ির যে চুলগুলোকে আমরা ডার্ক ব্রাউন কালারটা দিচ্ছি। এটা পুরোটা দিয়ে দিতে পারো ডার্ক ব্রাউন, অথবা শেড করে দেওয়া যায়, ডার্ক ব্রাউনের সাথে শুধু ব্রাউন মিক্সড করে দিতে পারো। লেজেও একই কালার হবে, লেজটাই ডার্ক ব্রাউন। সাথে যদি মনে করো যে শেড দিতে চাও তাহলে এই ব্রাউন কালারটা নিতে পারো। তো মোটামুটি শেষের দিকে এখন শুধু আমরা ঘাসের রঙটা করে দেব, একটু সবুজ ঘাসটা দিতেও পারো। তো কেমন লাগলো তোমাদের কাছে বন্ধুরা জানাবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে। ধন্যবাদ।